পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টান হিসাবে আমরা অনেক সময় দুর্বল বা অনিশ্চিন্ত বিশ্বাস নিয়ে জীবনযাপন করি, যা স্পষ্টতার বদলে বিভ্রান্তি সৃষ্টি করে। যখন আমরা আমাদের বিশ্বাসে দুর্বল হই, তখন আমরা শুধু নিজেরাই নয়, তাদেরও ব্যর্থ করি যারা ঈশ্বরের প্রেমের আলো খুঁজছে। এখন সময় এসেছে আমাদের অনিশ্চিততা ছেড়ে ফেলে খ্রিস্টের সাহসী ও আত্মবিশ্বাসীর সাক্ষী হয়ে ওঠার। আসুন আমরা আমাদের বিশ্বাসকে প্রজ্বলিত করি, আমাদের আহ্বানকে গ্রহণ করি এবং মনে রাখি সত্যিকারের দৃঢ় বিশ্বাস আমাদের জীবনে ঈশ্বরের মহান শক্তিতে প্রকাশ করে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ মার্চ মাসে 11 তারিখ, তপস্যাকালের তৃতীয় সপ্তাহ, বুধবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 5 অধ্যায় 17 থেকে 19 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা এই কথা মনে করো না যে আমি মোশির বিধান বা প্রবক্তাদের নির্দেশ বাতিল করতে এসেছি। আমি তা বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতেই এসেছি। আমি তোমাদের সত্যই বলছি, আকাশ ও পৃথিবী যতদিন বিলুপ্ত না হয়, ততদিন বিধানের বিন্দু বিসর্গও লোপ পাবে না। তার আগেই যা কিছু ঘটবার কথা সবই ঘটবে। তাই এইসব আদেশের মধ্যে গণ্যতম আদেশগুলির একটিও যদি কেউ লঙ্ঘন করে আর অপরকে লঙ্ঘন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে তুচ্ছতম বলেই গণ্য হবে। কিন্তু যদি কেউ সেই সব আদেশ পালন করে ও পালন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে মহান বলেই গণ্য হবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু একটি গভীর সত্য ঘোষণা করেন। তিনি বলেন, তোমরা এই কথা মনে করো না যে আমি মোশির বিধান বা প্রবক্তাদের নির্দেশ বাতিল করতে এসেছি। আমি বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতেই এসেছি। এই কথার মাধ্যমে যিশু আমাদের বুঝিয়ে দেন তার আগমনের প্রকৃত উদ্দেশ্য। যিশুর সময়ে অনেকে মনে করত যে তিনি মোশির আইন ভঙ্গ করছেন, কারণ তিনি বিশ্রামবারে রোগীদের আরোগ্য করতেন, মানুষদের সুস্থ করতেন, পাপীদের সঙ্গে খাওয়া দাওয়া করতেন এবং কিছু ধর্মীয় প্রথাকে প্রশ্ন করতেন। কিন্তু যিশু স্পষ্ট করে বলেন যে তিনি ঈশ্বরের আইন ধ্বংস করতে আসেননি, বরং তার প্রকৃত অর্থকে পূর্ণতা দিতে এসেছেন। যিশু নিজ জীবনে আইনকে পূর্ণতা দিয়েছেন। মোশির মাধ্যমে যে আইন দেওয়া হয়েছিল তা ছিল ঈশ্বরের জনগণের জন্য পথ নির্দেশ। এই আইন মানুষকে শেখাতো কিভাবে ঈশ্বরকে ভালোবাসতে হবে এবং কিভাবে একে অপরের সঙ্গে জীবনযাপন করতে হবে। কিন্তু মানুষ প্রায় সেই আইন সম্পূর্ণভাবে পালন করতে ব্যর্থ হয়েছে। যিশু হলেন সেই ব্যক্তি যিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছা পালন করেছেন। তার জীবনে আমরা আইনের প্রকৃত অর্থ দেখতে পাই। তিনি সম্পূর্ণভাবে পিতাকে ভালোবাসতেন। তিনি মানুষের প্রতি করুণা ও দয়ার সঙ্গে আচরণ করতেন। তিনি ন্যায়, বিনয় এবং ক্ষমাকে জীবনের বাস্তবায়িত করেছেন। অতএব যিশু শুধু শিক্ষা দিয়ে নয়, নিজের জীবনের মাধ্যমে আইনের পূর্ণতা দেখিয়েছেন। যিশু প্রবক্তাদের ভবিষ্যৎবাণী পূর্ণ করেছেন। পুরাতন নিয়মের প্রবক্তারা এমন এক মসিহার কথা বলেছিলেন যিনি ঈশ্বরের জনগণকে উদ্ধার করবেন। তারা এমন এক দাসের কথা বলেছিলেন যিনি কষ্ট সহ্য করবেন, মানুষের পাপের মুক্তি দেবেন এবং ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করবেন।
এই সমস্ত ভবিষ্যৎবাণী যিশুর মধ্যেই পূর্ণ হয়েছে। কিভাবে? তার জন্ম ও জীবন দিয়ে, তার অলৌকিক কাজের মাধ্যমে, তার ক্রুশে মৃত্যু দ্বারা এবং শেষে তার পুনরুত্থানের মধ্য দিয়ে। এই সব কিছুই দেখায় যে যিশুই ঈশ্বরের প্রতিশ্রুতির পূর্ণতা। আইনের গভীর অর্থ। যিশু শুধু আইন পুনরাবৃত্তি করেনি, তিনি তার গভীর অর্থ প্রকাশ করেছেন। আইনে বলা হয়েছিল হত্যা করো না, কিন্তু যিশু শিক্ষা দেন যে হৃদয়ের ক্রোধ ও ঘৃণা দূর করতে হবে। আইনে বলা হয়েছে ব্যভিচার করো না, কিন্তু যিশু বলেন যে হৃদয়ের পবিত্রতাও সমান গুরুত্ব দিতে হবে। এইভাবে যিশু দেখান যে ঈশ্বরের আইন কেবল বাইরের নিয়ম নয়, বরং ভালোবাসায় পূর্ণ একটি পরিবর্তিত হৃদয়ের জীবন। খ্রিস্টের অনুসারী হিসাবে আমাদের আহ্বান। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, যিশু বলেন যে যে এই আজ্ঞাগুলি পালন করবে এবং অন্যদের শেখাবে, সে স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে। এর অর্থ হলো আমরা আহ্বান পেয়েছি ঈশ্বরের আইনকে ভালোবাসা, দয়া এবং বিশ্বস্ততার মাধ্যমে জীবনে পালন করতে। যখন আমরা অন্যকে ক্ষমা করি, দরিদ্রদের সাহায্য করি, সত্য কথা বলি এবং এমনকি শত্রুকেও ভালোবাসি, তখন আমরা দেখাই যে খ্রিস্টের ভালোবাসার আইন আমাদের জীবনের কার্যকর। কিন্তু আমার পরম প্রিয়জনেরা, যিশু ঈশ্বরের আইন বাতিল করতে আসেনি, তিনি সেই আইনের মধ্যে প্রকৃত জীবন প্রকাশ করতে এসেছেন, যা হলো ভালোবাসা। ক্রুশে আমরা আইনের সর্বোচ্চ পূর্ণতা দেখতে পাই, কারণ সেখানেই আছে সম্পূর্ণ ভালোবাসা, সম্পূর্ণ আনুগত্য এবং সম্পূর্ণ আত্মবলিদান। কিন্তু আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা প্রার্থনা করি যেন প্রভু আমাদের সেই অনুগ্রহ দান করেন, যাতে আমরা শুধু তার আজ্ঞা জানা নয়, বরং আন্তরিক হৃদয়ে তা পালন করতে পারি এবং আমাদের জীবনের মাধ্যমে খ্রিস্টের ভালোবাসা প্রকাশ পায়। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।